কিরে ঢাবন মাগি, তোরে বললাম না পয়সা দিতে, মদ খাবো। হ্যাঁ, পয়সা তাড়াতাড়ি বের করে দে। খেপাচুদা মিনছে, পয়সা মনে হচ্ছে উনি ইনকাম করে দিয়েছে। 2 টাকা ইনকাম করার মুরদ নেই, মদ খাওয়ার বেলায় আছে। আমি কোনো পয়সা দিতে পারবো না। খেপাচুদার বাড়া কনেকার জীবনটা এখন আমার শেষ হয়ে গেল এই বাড়ার সংসারে এসে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস, পয়সা দিবি না? হ্যাঁ না, আমি কোনো মাতাল চুদাকের পয়সা দিতে পারবো না। আমার কাছে কি পয়সা তুমি ইনকাম করে দিয়েছো? হ্যাঁ, যে তোমার পয়সা দিতে হবে? আমি পারবো না, কোনো মাতাল ফাতালের পয়সা দেবো না। যাও, বাড়ি থেকে চলে যাও। Oh no! কি বে, তুই মাতাল বলে অপমান করছিস? হ্যাঁ, মাতাল বলে অপমান করছিস আমার? হ্যাঁ, তোর কিন্তু আস্ত থবো না বলে দিছিস। খানকি মাগি, তোর একেবারে ঝুড়িয়ে ফেলে দেবো। এই বাড়িতে চলে যাবো তার মানে কি? হ্যাঁ, বাড়ি কি তোর? হ্যাঁ, বাড়িতে চলে যাবো, খানকি মাগি তোরে দূর করে দেবো, বুঝছিস? তোরে দূর করে দিয়ে এখানে মদের আড্ডা বানাবো। তুমি মদের আড্ডা বানাবা না নিজের বাল ছিঁড়ে নিজের মাথায় লাগাবা, সে তোমার ব্যাপার। তুমি যা করবা করে দাও, আমি কোনো পয়সা দিতে পারবো না। ওরে ঢেবন মাগি, তুই ভালো কথা শোনা লোক না রে। তোর আজকে আর একবার সেটা ভাঙতে হবে, না হলে তুই পয়সা দিবি না। হ্যাঁ, সেটা না ভাঙলে তুই পয়সা দিবি না। খানকি মাগি দাঁড়া, তো সেটা ভেঙে নি এবার। খানকি মাগি, তুই পয়সা দিবি না? খানকি মাগি ভেঙে দিয়ে নি। খানকি মাগি চুল ধরে তুই না ছিঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, খানকি মাগি। খানকি মাগি তো চুল বিক্রি করে মদ খাবো। খানকি মাগি টাকা দিবি না? খানকি মাগি তো চুল ধরে তুই না ছিঁড়ে ফেলে দেবো একেবারে। তুই কি বললি, বাল ছিঁড়ে মাথায় লাগাবো? হ্যাঁ, তোর আগে চুল ছিঁড়ে ফেলে দেবো। আগে আমি যেরকম টাক মতন তোর এরকম টাক করে দেবো, বুঝছিস? কি দাইছে বাঁচাবে তোর? হ্যাঁ, পয়সা দিবি কিনা তাই কো, পয়সা দে তো ছাড়িয়ে দিচ্ছি। ঠিকঠাক করে যে ঘুমানোর কায়দা নেই, মদনের চোদনের জন্য যে সব গেল ঘুমটুম একেবারে। সকাল হলেই একেবারে কীর্তন শুরু হয়ে যাবে। হ্যাঁ, ভোটার মাইরিয়াতে আর কিছুই ছিল না। ও বাবা গো, আমার চোখ মুখ কানা হয়ে গেল, মাজা ভেঙে দিল আমার। না, প্রতিদিন একই অশান্তি, আর বাড়া ভালো লাগে না। যাই একই মদনের চোদন দিয়ে সেটা ভেঙে দিয়ে আসবে না, কি করে? ডেলি দিনে একই অশান্তি, আর কত ভালো লাগে বাড়া কদিন। হ্যাঁ, এই শালার মদন চোদন সকালে উঠে ডেলি দিন বউয়ের সেটা ভাঙবে, আর আমার সাদের ঘুমটা ভাঙিয়ে গাড়ি মারবে। ভালো লাগে, আর অশান্তি ভালো লাগে না। যারে খানকি মাগি, তোর আজকে ছাড়িয়ে দিলাম। পরের দিন ঝামেলা করলে তোর কপালে শনি আছে, বুঝছি? আজকে একটু হালকার উপর ঝাপসা দিয়ে দিলাম। না বাড়া, উঠি, আর ভাল লাগছে না। উঠে একটু ক্লাবেতে ঘুরে আসি। কিরে, ও ফুটো আসছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, ফুটোই তো। হ্যাঁ, ও তো ফুটোই। তা মুখ কইরাম কালো কইরা আসছে কেন রে? হ্যাঁ, কি রে তোর? কি রে ফুটো, তুই এরকম হাড়ির কালির মতো মুখ করে কোথায় চললি? কি রে ফুটো, তোর এইরকম হাল কেন? সারা রাত কি ঘুম হয়নি তোর, না কি রে ফুটো? আর বলিস না রে তোরা, ওই যে মদন খানকির ছেলে আছে না? হ্যাঁ, তা কি হয়েছে ওই মদন মাতালের? ওই খানকির ছেলে মদন ওর বউরে প্রতিদিন দেয় চোদন সকালে উঠে, বুঝছিস? রুটিন করে মারবে, আর ওই চিল্লামিল্লিতে বা ঘুমটা যায় ভেঙে। কেমনটা লাগে কদিনই?
তাহলে কি মদন খানকে ছেলেরে একদিন ভাঙড়ি ভাঙা মতো সেটা গোটা ভেঙে দেবো নাকি রে বাড়া? ওটা বল তুই কি করি বলতো তোরা? বউডার মদন খানকে ছেলে কি মারা মারে, খুব মায়া লাগে রে আমার। কিরাম কাউমাও কাউমাও করে রে, আহা রে। মায়া যখন লাগে মদনের মাল নিয়ে পালান দে, মারের হাত থেকেও বৌদিটা বাঁচলো, আবার নতুন একটা তোর মতো নানও পেল। ঝামেলা শেষ। হ্যাঁ রে ফুটো, হইসকে কিন্তু খারাপ বলিনি। তুই মদনের বউ নিয়ে পালান দে, আমরা এদিক সব দেখবো, সব সামাল দিয়ে নিবানে, তোর কোনো চাপ নেই। শালা জীবনে ভাবলাম একটা নতুন ইনটেক মাল বিয়ে করবো, তাই ইয়ের পাল্লায় পড়িয়ে তো মনে হচ্ছে আমার লাইন বেলাইন হয়ে যাবে না। তুই কি ভাবছিস? রিস্ক নিয়ে নে একটা, মাল দেখতে কিন্তু খারাপ না, এরকম জিনিস বুঝেছিস? হ্যাঁ রে বাড়া, তাই হয় নাকি? ওর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি না রে বাড়া, ওইসব বাদ দে রে বাড়া, চল সবাই ক্লাবে গিয়ে বসি। ভালো কথা বললাম শুনলি না, আবার মায়া করে শালা। না রে বাড়া, আমি এখন ক্লাবে যাব না, আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়ি যাচ্ছি, তোরা যা। তবে আর কি, আমি আর যাচ্ছি না, আমি বাড়ির দিকে যাই, তুই ফুটো যা, তাহলে ক্লাবে গেলে যা, ওখানে যাবি যা। তাহলে আর কি, তোরাও বাড়ি যা, আমিও বাড়ি যাই। সন্তান্ন না মধ্যাহ্ন কোনটায় আসল মন, কান্দে না ওই দুই চক্ষু, কান্দে দুই নয়ন। কারে আর মন দিবি তুই, আর কারে মন দিবি তুই, কেউ আসল জানে না কার মনের ঠিকানা, দন্তান্ন না মধ্যাহ্ন কোনটায় আসল মন, কান্দে না ওই দুই চক্ষু, কান্দে দুই নয়ন। খুব তো মনের আনন্দে গান গাচ্ছে ফুটো, লোকের কষ্ট দেখলি তোমার খুবই ভালো থাকে মনে হয় নাকি? হ্যাঁ কি বলছো তুমি বৌদি? লোকের কষ্ট দেখে আমার আনন্দ হবে কেন? হ্যাঁ বলো, কার কি হলো বৌদি? তুমি মনে হচ্ছে দেওরা জেনেও না জানার ভান করছো। হ্যাঁ কেন, তুমি কিছুই জানো না বুঝি? আমার আবার কি জানতে বলছো বৌদি? হ্যাঁ আমি কি জানবো বলো, আমি কি জানবো তোমার বিষয়ে বলো। কেন তুমি কিছুই জানো না? তোমার দাদা মদন সকালে উঠে দিল আমার চোদন, দেখো আমার চোখ মুখগুলো কি করেছে, দেখেছো? হ্যাঁ ও তো তোমাদের দুইজনের নিত্যদিনের ভালোবাসা, দাদা তোমার ভালোবাসা একটু আদর যত্ন করে, এই আর কি। আবার নতুন করে জানার কি আছে বৌদি বলো আমার। হ্যাঁ দেওরা, তুমি আমার দুঃখ দেখে খুব উপহাস করছো। হ্যাঁ খুব উপহাস করছো নাকি? দেখো বৌদি, আমার ভুল বুঝো না, এসব তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তা তুমি এখন কোথায় চললে? আমি কোথাও যাচ্ছি না, আমি এসেছি তোমার সাথে দেখা করতে, তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা বৌদি, বলো তুমি। না ভাই ফুটো, তুমি আগে বলো, আমার কথাটা রাখবে বলো। কথা যদি রাখার মতো হয় আমি চেষ্টা করবো বৌদি। না ভাই, চেষ্টা ফিষ্টা না, তোমার কথা দিতে হবে, আমার এই কথাটা তোমার রাখতেই হবে। ঠিক আছে বৌদি বলো, আমি চেষ্টা করছি বৌদি, তুমি বলো দেখি আমি তোমার কিছু করতে পারি কিনা। বলছি ভাই, তোমার ওই দাদা মদন, ওর সংসার আমি করব না বুঝেছো? ডেলি দিন এই চোদন খেতে আমার আর ভালো লাগে না, তাই ভাবছি আমি তোমার সাথে পালিয়ে যাব। কি বলছো বৌদি, তাই হয় নাকি? এসব কি আবল তাবল কথা বলছো? আবল তাবল কথা নয় গো ভাই, আমার জীবন শেষ হয়ে গেল গো ভাই, এই যে মায়ের খাতি খাতি আমার আর শরীরে কিছু নেই, তুমি আমার এই উপকারটা ভাই করো, ভাই দেখো আমার এই উপকারটা করো। বৌদি তুমি তো আমার চিন্তায় ফেলে দিলে, আমি যে এখন কি করি। তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমার 2 দিন সময় দাও, আমি ভেবে চিন্তে দেখি, তারপর তোমার আমি জানাবানে। ভাই তুমি আমার এই উপকারটা করো, আর তুমি এখানে দেখা করে 2 দিন পর, আমি কিন্তু 2 দিন পরে এখানেই আসবো। ঠিক আছে বৌদি, তুমি এখন বাড়ি যাও, আমি একটু ভেবে চিন্তে তোমার জানাবানে। ঠিক আছে ভাই, তাহলে আমি বাড়ি চলে গেলাম, আমি একটু শান্তি পেলাম মনের মধ্যে বুঝেছো?
বাড়া ভারী একটা ভেজাল সুদা কেসের মধ্যে পড়ে গিয়েছি। কি দিয়ে কি করি গো এখনে। বৌদিটা দেখলো মায়া লাগে। দেখি দুদিন পরে জানাবান একটা বেরেন বুদ্ধি খুঁজে নিয়ে যাই। বাড়ি যে একটু শুয়ে শুয়ে একটু বুদ্ধি বুদ্ধি পাকাইকে দেখি দিয়ে কি করা যায়।